তোর ভীষণ কষ্ট হচ্ছে, তাই না যে আয়াত, তাই না রে আয়াত? স্যারের প্রশ্নে গোধূলির আবেলার আকাশ থেকে চোখ সরল আয়াত। দোলনায় বসা সায়রার দিকে তাকালো, মলিন হেসে বলল, হেমলক্ষেও কারোর মৃত্যু হয়নি। আজ অব্দি এমন কাউকে দেখেছিস? সায়রা ভ্রু কুচকালো, মানে? আয়াত মৃদু হাসল। সেই হাসি মনের ব্যথা লুকানোর আপ্রাণ চেষ্টা। সায়রার কাছে আসলো, দোলনায় সায়রাকে দোলাতে দোলাতে বলল, ভালোবাসো আবার ভালো থাকতে চাও? দুটো কি একসাথে পাওয়া যায় নাকি? হুম? সায়রা কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, পাওয়া যায় না বুঝি? আয়াত হাসলো এবার শব্দ করে। সায়রার পাশে দোলনায় বসে বলল, কে জানে। কিভাবে বলবো? বাকলে তো ভালোই। আমার মতো কপাল যেন তোর মতন তোর না হয়, বুঝলি? আয়াতের কথা শুনে সায়রার মুখ চুপসে আসলো। চাপা সরে বলল, এমন করে কেন বলছিস? আমি জানি আমার ভাই তোকে ভীষণ ভালোবাসে। কেন যে সব বোকামি করছে বুঝতে পারছি না। আয়াত এবারও হাসলো। হাসিটা শুনে সায়রার মনে হলো আয়াতের মাথা গেল বুঝি। কথায় কথায় শুধু হাসছে মেয়েটা। আয়াত মুখে হাসি নিয়ে বলল, আমি তো অভাগী, টের পেয়ে গেছে হয়তো, তাই আমাকে ভালোবাসা ছেড়ে দিয়েছে, বুঝলি? বুঝতে পেরে গেছে আমার পোড়া কপাল তাকেও পুড়িয়ে ফেলছে, তাই নিজের ভালোটা বুঝে নিল। ভাইয়ের ব্যাপারে এমন কিছু শুনে ভরকে গেল সায়রা। এমন কেন বলছিস? ভাইয়া ওই সব ছেলেদের মতো না, যারা টাইম পাস করে বেড়ায়। একদিন কাঁদবি দেখবি, ভাইকে ভুল বুঝে। আয়াত এবারও হাসলো। সায়রা বিরক্তিতে দোলনা ছেড়ে উঠে পড়ল। বড় বড় কদম ফেলে চলে গেল আয়াতকে ছেড়ে। আয়াতের চোখ দুটো থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আয়াতের চাহনি সেই দূর আকাশের। আয়াত বিড়বিড় করে বলল, না দিলা সুখ, না দিলা মরবার মতো অসুখ। দিলা শুধু এক বুক হাহাকার। সেই হাহাকারে মন কান্দে, কান্দে আমার চোখ। বন্ধু আমার ভালো আছে, কাঁদিয়ে আমায়। রাতের তখন 4:45। খানবাড়ির সবাই ঘুমিয়ে থাকলেও ঘুম নেই দুজন কপতির। একজন নিঃশব্দে বালিশ ভেজাচ্ছে, আরেকজন তাকে মোবাইলের স্ক্রিনে দেখছে। ব্যাংক অ্যাকাউন্টের টাকা আসার পর একটু পর পর ভাইব্রেট হচ্ছে শাহরিয়ারের ফোন, কিন্তু সেখানে তার বিন্দুমাত্র ঝোঁক নেই। একটা নোটিফিকেশন আসলে সেটা সরিয়ে ফেলছে। বালিশের মাথার নিচে মোবাইলের স্ক্রিনে ভাষা আয়াতকে দেখছে। আধা ঘন্টা পর পর আয়াত এপাশ থেকে ওপাশ হচ্ছে। কখনো মোবাইল ঘাঁটছে, কখনো উঠে বিছানার পাশে থাকা ড্রয়ারটায় হাত দিচ্ছে। ড্রয়ারের উপরে রাখা ফ্লাস্ক থেকে পানি পান করে আবার শুয়ে পড়ছে। 5 ঘন্টা ধরে এসব দেখে দেখে বিরক্ত এখন শাহরিয়ার। উঠে বসলো। ভাবলো এই মেয়েটার কাছে যাবে, কোলে তুলে নিজের কাছে নিয়ে আসবে, ঝাড়ি মেরে দরকার পড়লে ঘুম পাড়াবে। কেউ তো কান্না করে এতটা। আয়াতকে কি ছেড়ে দিয়েছে শাহরিয়ার, নাকি শাহরিয়ার মাথা গেছে? যে আলাদা হওয়ার জন্য কাঁদছে কয়েকটা কথাই তো শুনিয়েছিল। কই, আদর করি না তাকে, জড়িয়ে ধরি না, দূরে ঠেলে দিছি, আসুক আমার কাছে, জড়িয়ে ধরে ঘুমাক, মানা করেছে আমি? শহরের এবার আর না ভেবে বড় বড় কদম ফেলে নিজের রুম থেকে বেরিয়ে পড়ল। আয়াতের রুমে যাবে এমন সময় মোবাইল ভাইব্রেট হতে দেখে ট্রাউজারের পকেট থেকে মোবাইল বের করতে দেখে দেখলো আলতাফ খানের কল। শহরিয়ার কল তুলতেই ওপর পাশ থেকে আলতাফ খান সাথে সাথে বললেন, স্টারের রুমে আসো এক্ষুনি। কথাটা বলে আলতাফ খান কল কেটে দিল। শহরের বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। বুড়ো লোকটা একটু রাতে ঘুমাতে পারে না? ঢং ঢং করে রাতে এত কিসের জেগে থাকা? শাহরিয়ার আয়াতের রুমের কাছে এসেও পেছন থেকে ঘুরে আবার সিঁড়ির দিকে হাঁটা ধরল। দরজা ভাঙ্গা হয়। আয়াতের রুমের দরজাটা আধা খোলা। আয়াত দেখলো দরজার সামনে কিছু একটা এসেও চলে গেল। আয়াতের মনে হলো এত রাতে কে আসবে শাহরিয়ার ছাড়া? আয়াত দীর্ঘ একটা নিঃশ্বাস টানলো। চাদরে এতক্ষণ অব্দি গলা পর্যন্ত টানা থাকলেও এবার পুরো মুখ ঢেকে ফেললো চাদর দিয়ে। ঘুমানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। চোখ দিয়ে মুক্তোর মতো অশ্রু তাকে ঘুমাতে দিচ্ছে না। টাকা এসে পড়েছে নিশ্চয়ই।
আলতাফ খানের কথাই। শাহরিয়ার চেয়ারে হেলান দিয়ে ভীষণ গম্ভীর মুখে বলল, হ্যাঁ, এসে পড়েছে। আলতাফ খান ভ্রু কুঁচকালেন। টেবিলের ওপরে থাকা কাচের বোলের মতো জিনিসটাকে নিয়ে শাহরিয়ারের মুখের দিকে ছুঁড়ে মারলেন। শাহরিয়ার মুহূর্তেই জিনিসটা ডান হাত দিয়ে ধরে ফেলল। শাহরিয়ার মোটেও হতভম্ব হলো না ব্যাপারটা নিয়ে। জিনিসটা আবার টেবিলের উপর থাকা কাগজগুলোর ওপর রেখে দিল। ছোট থাকতে শাহরিয়ারের দিকে যখন আলতাফ খান প্রথমবার সেটা ছুঁড়ে মেরেছিল, শাহরিয়ার তখন 7 বছরের ছিল। মাথা ফেটে তার রক্ত ঝরছিল। আলতাফ খানের এমন ব্যবহারের কারণ ছিল শাহরিয়ার তার কথা শোনেনি। তখন প্রথমবার শাহরিয়ার বাকরুদ্ধ তার বাবাকে দেখে। আলতাফ যত আদরই করুক কাউকে, যত ভালোই বাসুক, তার অবাধ্য হয়ে কেউ টু শব্দ করলেও তার সহ্য হয় না। শাহরিয়ার এত সব চিন্তার ভাবনার মাঝে নিজের বাবার দিকে তাকালো। আলতাফ খানের চোখে মুখে রাগ ধরছে। শাহরিয়ার তাকাতেই আলতাফ খান রাগে দাঁতে দাঁত পিষে বলল, আমি জানতে চাই না তুমি কি নিয়ে ভাবছো, কি চলছে তোমার মনে, কিন্তু এর জন্য তোমার ক্যারিয়ারের এক চিমটি পরিমাণও ব্যাঘাত ঘটলে আমি সেই চিন্তাধারাকেই দুনিয়া থেকে মিটিয়ে দিব। শাহরিয়ারের চল শক্ত হয়ে আসলো। চাপা সরে বলল, আমি ভাবছি সামনে কি করব। আলতাফ খানের রাগ নিমিষেই উধাও হয়ে গেল। কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, কি ভেবেছ, কি করবে? শাহরিয়ার আবার নিজের চিন্তার মাঝে ঝাঁপ দিল। সে তো আসলে সেগুলো নিয়েই ভাবতেই পারছে না। তার মন মস্তিষ্কে শুধু আয়াত ঘুরছে। আয়াত তাকে ভুলিয়ে দিচ্ছে সব। আয়াতের কান্নায় ভেজা চোখ মুখ, তার কাঁপা কাঁপা কণ্ঠে কথা বলা, আমায় ভালোবাসেন? শাহরিয়ার এক ঢোক গিলল। গলা আটকা আসছে তার। শাহরিয়ার উসখুস করতে লাগলো। এসির বাতাসেও ঘামছে সে। অস্বস্তি লাগছে ভীষণ। আলতাফ খান এবার শাহরিয়ারের সামনে এসে দাঁড়ালেন। শাহরিয়ার বাবার দিকে তাকালো। আলতাফ খান টেবিলে বসে বললেন, সত্যি বলো তো, সত্যি বলতো, তুই কি আয়াতের ব্যাপারে ভাবছিস? শাহরিয়ার মুহূর্তেই সোজা হয়ে বসলো। অস্থির কণ্ঠে বলল, না তো, আমি কেন তার ব্যাপারে ভাববো? ওর চেয়েও লাইফে কত ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে, সেগুলো নিয়ে ভাবছি না, আর ওকে নিয়েই ভাববো আমি। শেষের কথাটা বলেই হাসার চেষ্টা করলো শাহরিয়ার। আলতাফ খান তখন চাপা সরে বললেন, ওকে নিয়ে না ভাবাটাই তোমার জন্য গুড, বেটার আর বেস্ট অপশন। কারণ আমি তোমার জন্য মেয়ে দেখে ফেলছি। আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর মেয়ে। তাদের সাথে ঝামেলা করার কোনো রাস্তা নেই। শাহরিয়ার কিছু বলল না। আলতাফ খান টেবিলের উপরে থাকা একটা ফাইল থেকে একটা এনভেলপ বের করলো। শাহরিয়ারের দিকে এগিয়ে দিল। শাহরিয়ার সেটা নিল না, চেয়ারে হেলান দিল। আলতাফ খান কিছু বললেন না। জানেন ছেলেটা এখন বিয়ে নিয়ে ভাবছে না। তারপরও সে তার ঘাড়ে তার ইচ্ছা চাপিয়ে দিচ্ছে। তাই শাহরিয়ারের হাত রাখা টেবিলের সেখানটায় এনভেলপ রেখে দিলেন। আলতাফ খান 2 কদম করে শাহরিয়ারের কাছে আসলেন। কাঁধে হাত আলতো করে বাড়ি মারতে মারতে বললেন, মেয়েটার ছবি দিচ্ছি, দেখে নাও, নিশ্চয়ই পছন্দ হবে মেয়েটাকে তোমার। চোখ ধাঁধানো সুন্দরী সে। মেয়েটা ভীষণ নম্র সভ্র। বর্তমান সিলেটের এমপি তেহজিব সরকারের একমাত্র বোন তহা সরকার। কথাটা বলেই চলে গেলেন আলতাফ খান। শাহরিয়ার একবার টেবিলের উপরে থাকা এনভেলপের দিকে তাকালো, তারপর চোখ সরিয়ে নিল। ট্রাউজারের পকেট থেকে মোবাইল বের করে কল করলো রাফিকে। রাফি ঘুম ঘুম চোখে কল তুললো। শাহরিয়ার বাড়িতে আসতে বলতেই দ্রুত উঠে পড়লো বিছানা ছেড়ে। হাই স্পিডে বাইক চালিয়ে আধা ঘন্টার মধ্যে পৌঁছালো খানবাড়ি। কাল সারাদিনেও শাহরিয়ারের সাথে রাফির দেখা হয়নি, তাই শাহরিয়ারের মাথায় ব্যান্ডেজ দেখে রাফি আর চোখে তাকালো। শাহরিয়ার ভাই, আপনাকে কে মেরেছে? মাথা কে ফাটালো? জানলাম না কেন? কোন কুত্তায় ধরেছে? জাস্ট কোন কুত্তায় করেছে? জাস্ট একবার বলুন, ওকে কেটে আমি টুকরো টুকরো করে রাস্তায় কুত্তাদের খাওয়াবো। শাহরিয়ারের সাথে সাথে রাফির মুখে থাপ্পড় মেরে বলল, আমার বউকে তুই টুকরো টুকরো করবি? তোর সাহস তো কম না, হুম? রাফি হতভম্ব হয়ে গালে হাত দিল। বিস্ময়ের প্রশ্ন সুরে ভাবি আপনার মাথা ফাটিয়েছে? সিরিয়াসলি? শাট আপ! শাহরিয়ার চেঁচিয়ে উঠল। শাহরিয়ার ড্রয়িং রুমে স্টাডি রুমের পাশের রুমটায় যেতে লাগলো। রাফি কয়েকবার জিজ্ঞেস করলো, ভাবি কেন করেছে এমন?
কিন্তু শাহরিয়ার শুধু চোখ বড় বড় করে রাগী দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছে। রাফির মুখ চুপসে আসলো, আর কিছু জিজ্ঞেস করতে পারল না। শাহরিয়ার তাকে বক্সিং ফাইটের জন্য রেখেছে। গ্রাউন্ড ফ্লোরে শাহরিয়ারের জন্য বড় এক রুমে জিম হিসেবে বানানো। জিমে এক্সারসাইজ করার জন্য যা যা রাখা সবই সেখানে রাখা। শাহরিয়ার আর রাফি টি শার্ট খুলে ফেলেছে, হাতে গ্লাভস। তাদের দুজন লিমিট রাখে ফাইটিং করছে। আধ ঘন্টা করে ধরে ফাইটিং করেছে, কিন্তু শাহরিয়ারের হিংস্রতা বেড়ে যাচ্ছে একটু একটু করে। শাহরিয়ার হঠাৎ রাফির পেট বরাবর জোরে একটা পাঞ্চ মারতে রাফি চেঁচিয়ে উঠল, পেট চেপে ধরল। শাহরিয়ারের হুঁশ ফেলল। রাফিকে প্রশ্ন ছুড়ল সে ঠিক আছে কিনা। রাফি মাথা নাড়ল। সে ঠিক আছে, জাস্ট একটু বেশি ব্যথা পেয়েছে, ঠিক হয়ে যাবে সে। দুজনেরই ঘাম ঝরছে শরীর থেকে। শাহরিয়ার একটা ফ্লাক্স নিয়ে আর একটা ফ্লাক্স এগিয়ে দিল রাফির দিকে। রাফি আর শাহরিয়ার শেয়ার করে জুসটা পান করলো। শাহরিয়ার তখন বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বলল, স্টাডি রুমের টেবিলের উপর এনভেলপ রাখা, সেটার ভেতরে এক মেয়ের ছবি। মেয়েটার পুরো ডিটেলস আমার চাই, বিশেষ করে তার বেস্ট বয়ফ্রেন্ড আছে নাকি। রাফি ভুরু কুচকালো। আপনি অন্য মেয়ের ব্যাপারে জানতে চাইছেন ভাই? ভাবির সাথে ঝগড়া হয়েছে কোনো? শাহরিয়ার বিরক্ত হলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, শাট আপ রাফি, উল্টাপাল্টা কি ভাবছো? আমি কি মেয়েটার সাথে প্রেম করার জন্য এসব চাইছি নাকি? রাফি ভ্রু কুচকালো। তাহলে কিসের জন্য চাইছেন? মেয়েটার তো বয়ফ্রেন্ড আছে নাকি জানতে চাইলেন? তাহলে আমি আর কি ভাববো? শাহরিয়ার দাঁতে দাঁত পিষে বলল, ইডিয়েট। মেয়েটার বয়ফ্রেন্ড থাকলে তাকে ব্ল্যাকমেইল করতে ইজি হবে। রাফি চোখ বড় বড় করে বলল, শাহরিয়ার ভাই, আপনি এতটা খারাপ? ছি, আমি কখনো ভাবতে পারিনি ভাবি থাকতে অন্য মেয়েকে ব্ল্যাকমেইল করে ওসব করবেন। রাফি চেঁচিয়ে উঠে শাহরিয়ার। রাফির দিকে ফ্লাক্সটা ছুঁড়ে মারল। রাফি সরে আসায় এবারের মতো মাথা ফাটানো থেকে সরে গেল। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করুন ভিডিওটি। ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।